দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। 2 নাম্বার সিদ্ধান্ত দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত দুনিয়া সাথে নেওয়া যায় না। এই তিনটা কথাতে আমরা সবাই তো প্রায় একমত। দুনিয়া রাখা যায় না, বলেন। দুনিয়া যদি রাখা যাইতো তো দরবেশ বাবার টাকা সব থাকতো। গতকাল পরশু সর্বমোট প্রায় 30,000 কোটি টাকা বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু কারো না কারোর টাকা ছিল। তো বোঝা গেছে দুনিয়া রাখা যায় না। দুনিয়া কি বলেন, আর দুনিয়াতে চিরদিন থাকা যায় না। যদি চিরদিন থাকা যেত 5 তারিখে পালাতো না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে চিরদিন কি। 3 নাম্বার পয়েন্ট হলো যাওয়ার সময় 2-3টা কাপড় ছাড়া, আর আমাদের মহিয়সী মহিয়ত্রী ভাগলপুরিনী 5টা কাপড় ছাড়া আর কিছু নিবে না। তাহলে দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত কয়টা বলেন? কি কি? দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়ার সাথে কি নেওয়া যায় না। এটা হলো দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আর এর উদাহরণ রব্বে কারীম পুরো পৃথিবীকে দিয়েছেন গত 5 তারিখে। আর এখন প্রতিদিন 2-1 উইকেট পড়ে যায়। এভাবে উইকেট পড়বে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন একটা করে উইকেট পড়ে পড়ে ইনশাআল্লাহ শেষ তক ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আছি, থাকবো না। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ফিরে যাব আবার কোথায় বলেন? আবার ফিরে যাব ইনশাআল্লাহ জান্নাতে। আমরা দুনিয়াতে আসছি মূলত জান্নাতে যাওয়ার জন্য, বলেন। দুনিয়াতে আসছি আমরা কেন? মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার যেমন কোনো সুযোগ নাই, দুনিয়াতে আসা ছাড়া আবার জান্নাতে যাওয়ার তেমন কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসা ছাড়া বলেন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। যেমনটি মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কি নাই। হযরতে আদম আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হাওয়া আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন। এগুলো হলো খিলাফে কুদরত, খিলাফে আদত। এগুলো হলো আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ। আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কুদরতের দলিল হয় না। কুদরতের কি হয় না বলেন? এগুলো কুদরতের দলিল হয় না। আল্লাহ যেগুলো অভ্যাসের খিলাফ এগুলো হলো কুদরত, এগুলো সৃষ্টির জন্য দলিল হয় না। সৃষ্টির জন্য কি হয় না বলেন? দলিল হয় না। ঠিক আল্লাহ তাআলার কুদরতগুলো উম্মতের জন্য দলিল হয় না। বলেন কি বলছি? আল্লাহ তাআলার কুদরতগুলো, যেমন ধরেন একজনে মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে বেঁচে গেছে, এর অর্থ আরেকজনের জন্য মেঘনা নদীতে পড়া জায়েজ আছে? একজন যে পড়ে বেঁচে গেল, আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত হয় না। বলেন আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন? হুজ্জত, দলিল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইলেন, ছুরি কাটছে না কাটে নাই? এখন আপনি কি আপনার ছেলের গলায় ছুরি চালাবার সুযোগ আছে? কেন? লাকাদ কানা ইব্রাহিম উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য নমুনা। তাহলে ইব্রাহিম ছুরি চালাইলেন আর ছেলে কি হলো না? জবে হলো না। তা আমার ছেলে ছুরি চালাইলে জবে হবে কেন? বলে ওটা ছিল আল্লাহ তাআলার কুদরত, আর ছুরি কেটে ফেলা এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার কি আদত মানে কি? অভ্যাস। আল্লাহ তাআলার অভ্যাস, আল্লাহ তাআলার অভ্যাস আরেকজনের জন্য কি হয়? দলিল হয়। আল্লাহ তাআলার অভ্যাস হুজ্জত হয়। আল্লাহ তাআলার কুদরত কি হয় না? হুজ্জত হয় না। এজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা আম্মা দুজন ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আম্মা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা ছাড়া। এই সব কি
আল্লাহ তাআলার কুদরত। বলেন এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। আর বাকি সব মানুষের আমাদের জন্ম হলো কি? আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার আদতেই আল্লাহ তাআলার ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ তাআলার আদতের কোনো ব্যত্যয় হয় না। আল্লাহ তাআলার আদতের কোনো কি হয় না। যদি কখনো কুদরতের বহিঃপ্রকাশ ঘটে এটা আল্লাহ তাআলার কুদরত। আর আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না? বলেন দলিল হয় না। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আসছি কোথায়? কেন আসছি? বলেন জান্নাতে যাওয়ার জন্য। বলেন আমরা দুনিয়াতে কেন আসছি? বলেন আমরা দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য। আমরা যখন জান্নাতে ছিলাম আসার সময় আমাদের রব আমাদেরকে একটা নসিহত করলেন। আমাদের রব আমাদেরকে নসিহত করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। অর্থাৎ যেমন ধরেন পৃথিবীতে দুনিয়াতে বাংলাদেশে কোনো ছেলে বিদেশে যাওয়ার সময় তার বাবা কি বলে? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলে কি বলে না? মা কি বলে? যাচ্ছ তো বিদেশে আমাকে ভুলে যেও না। স্ত্রী কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। ছেলে মেয়েরা কি বলে? বাবা যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। তো আল্লাহ তাআলাও বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়াতে গিয়ে যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি? তাহলে আমাকে কি বললেন? বলেন যারা আমাকে ভুলে গিয়েছে, বলেন তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আচ্ছা এটা কতটা প্রিয় আহ্বান বলেন তো? কতটা মধুময় আহ্বান বলেন। হ্যাঁ, রব যেন আমার কানে কানে বলে দিলেন তোমাকে পাঠাচ্ছি বাংলাদেশে, তোমাকে পাঠাচ্ছি বিদেশে। ও এতদিন আমাদেরকে বলতো রাজাকার, কথায় কথায় বলতো রাজাকার। যেই শব্দটাকে পৃথিবীতে এতটা পচিয়েছে তারা, যেই শব্দটাকে পৃথিবীতে এতটা নষ্ট শব্দ বানিয়েছে, যেই শব্দটাকে পৃথিবীর জন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেই শব্দটাকে এতটা ঘৃণিত করে তুলছে, আল্লাহ ওই ঘৃণিত এই শব্দ দিয়া তাদেরকে ধ্বংস করে দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى
حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে 10ই সেপ্টেম্বর 2024 10 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তরুণ আলেমে দ্বীন তরুণ প্রজন্মের অহংকার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহু শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা ওমর ফারুক সন্দিফি দামাত বারাকাতুম তিনিও কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়রা কথা বলে চলে গেছেন অল্প সময়। বিশেষ করে হযরত মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা আনিসুর রহমান আশরাফি, এরা তো তারুণ্যের অহংকার। আজকের বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা এদেরকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের কথার পরে আমাদের বড়দের আর কথা বলার সুযোগই কোথায়? তারা তো সব কথা বলে ফেলেছে। বিশেষ করে যত পয়েন্টে কথা বলতাম সবগুলোই রেজাউল করিম আবরার বলে ফেলেছে। আমার জন্য আর কোনো কিছু বাদ রেখে যায় না, শেষ যা বলার সব বলে ফেলছে। আমি অল্প সময় আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনআম থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা মুযাকারা হবে, একান্তই অল্প সময় ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা ছিলাম জান্নাতে, আমরা দুনিয়াতে ছিলাম না, আর আমরা দুনিয়াতে থাকবো না। এই বিষয়টা তো আমরা সবাই তো একমত না? দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। 2 নাম্বার সিদ্ধান্ত দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত দুনিয়া সাথে নেওয়া যায় না। এই তিনটা কথাতে আমরা সবাই তো প্রায় একমত। দুনিয়া রাখা যায় না, বলেন। দুনিয়া যদি রাখা যাইতো তো দরবেশ বাবার টাকা সব থাকতো। গতকাল পরশু সর্বমোট প্রায় 30,000 কোটি টাকা বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু কারো না কারোর টাকা ছিল। তো বোঝা গেছে দুনিয়া রাখা যায় না। দুনিয়া কি বলেন? আর দুনিয়াতে চিরদিন থাকা যায় না। যদি চিরদিন থাকা যেত 5 তারিখে পালাতো না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে চিরদিন কি 3 নাম্বার পয়েন্ট হলে যাওয়ার সময় 2-3টা কাপড় ছাড়া, আর আমাদের মহিয়সী মহিয়ত্রী ভাগলপুরিনী 5টা কাপড় ছাড়া আর কিছু নিবে না। তাহলে দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত কয়টা বলেন? কি কি? দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়ার সাথে কি নেওয়া যায় না। এটা হলো দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আর এর উদাহরণ রব্বে কারীম পুরো পৃথিবীকে দিয়েছেন গত 5 তারিখে। আর এখন প্রতিদিন 2-1 জনের উইকেট পড়ে যায়। এভাবে উইকেট পড়বে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন একটা একটা করে উইকেট পড়ে পড়ে ইনশাআল্লাহ শেষ তক ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আছি, থাকবো না।
আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ফিরে যাব আবার কোথায় বলেন? আবার ফিরে যাব ইনশাআল্লাহ জান্নাতে। আমরা দুনিয়াতে আসছি মূলত জান্নাতে যাওয়ার জন্য। বলেন দুনিয়াতে আসছি আমরা কেন? মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার যেমন কোনো সুযোগ নাই, দুনিয়াতে আসা ছাড়া আবার জান্নাতে যাওয়ার তেমন কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসা ছাড়া বলেন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। যেমনটি মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কি নাই। হযরতে আদম আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হাওয়া আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন। এগুলো হলো খিলাফে কুদরত, খিলাফে আদত। এগুলো হলো আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ। আল্লাহ তাআলার অভ্যাসের খিলাফ যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কুদরতের দলিল হয় না। কুদরতের কি হয় না বলেন? এগুলো কুদরতের দলিল হয় না। আল্লাহ যেগুলো অভ্যাসের খিলাফ এগুলো হলো কুদরত, এগুলো সৃষ্টির জন্য দলিল হয় না। সৃষ্টির জন্য কি হয় না বলেন? দলিল হয় না। ঠিক আল্লাহ তাআলার কুদরতগুলো উম্মতের জন্য দলিল হয় না। বলেন কি বলছি? আল্লাহ তাআলার কুদরতগুলো যেমন ধরেন একজনে মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে বেঁচে গেছে, এর অর্থ আরেকজনের জন্য মেঘনা নদীতে পড়া জায়েজ আছে? একজন যে পড়ে বেঁচে গেল, আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত হয় না। বলেন আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন? হুজ্জত দলিল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইলেন, ছুরি কাটছে না কাটে নাই? এখন আপনি কি আপনার ছেলের গলায় ছুরি চালাবার সুযোগ আছে? কেন? লাকাদ কানা ইব্রাহিমা উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য নমুনা। তাহলে ইব্রাহিম ছুরি চালাইলেন আর ছেলে কি হলো না? জবে হলো না। তা আমার ছেলে ছুরি চালাইলে জবে হবে কেন? বলে ওটা ছিল আল্লাহ তাআলার কুদরত, আর ছুরি কেটে ফেলা এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার কি আদত মানে কি? অভ্যাস। আল্লাহ তাআলার অভ্যাস, আল্লাহ তাআলার অভ্যাস আরেকজনের জন্য কি হয়? দলিল হয়। আল্লাহ তাআলার অভ্যাস হুজ্জত হয়। আল্লাহ তাআলার কুদরত কি হয় না? হুজ্জত হয় না। এজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা আম্মা দুজন ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আম্মা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন আব্বা ছাড়া। এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। বলেন এই সব কি? আল্লাহ তাআলার কুদরত। আর বাকি সব মানুষের আমাদের জন্ম হলো কি? আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার আদতেই আল্লাহ তাআলার ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলার আদতের কোনো ব্যত্যয় হয় না। আল্লাহ তাআলার আদতের কোনো কি হয় না? যদি কখনো কুদরতের বহিঃপ্রকাশ ঘটে এটা আল্লাহ তাআলার কুদরত, আর আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না বলেন? দলিল হয় না। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আসছি কোথায়? কেন আসছি বলেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন আমরা দুনিয়াতে কেন আসছি বলেন? আমরা দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য। আমরা যখন জান্নাতে ছিলাম আসার সময় আমাদের রব আমাদেরকে একটা নসিহত করলেন। আমাদের রব আমাদেরকে নসিহত করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। অর্থাৎ যেমন ধরেন পৃথিবীতে দুনিয়াতে বাংলাদেশে কোনো ছেলে বিদেশে যাওয়ার সময় তার বাবা কি বলে? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলে কি বলে না? মা কি বলে? যাচ্ছ তো বিদেশে আমাকে ভুলে যেও না। স্ত্রী কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। ছেলে মেয়েরা কি বলে? বাবা যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। তো আল্লাহ তাআলাও বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়াতে গিয়ে যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি? তাহলে আমাকে কি বললেন বলেন? যারা আমাকে ভুলে গিয়েছে বলেন তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আচ্ছা এটা কতটা প্রিয় আহ্বান বলেন তো? কতটা মধুময় আহ্বান বলেন? হ্যাঁ, রব যেন আমার কানে কানে বলে দিলেন তোমাকে পাঠাচ্ছি বাংলাদেশে, তোমাকে পাঠাচ্ছি বিদেশে। ও এতদিন আমাদেরকে বলতো রাজাকার, কথায় কথায় বলতো রাজাকার। যেই শব্দটাকে পৃথিবীতে এতটা পচিয়েছে তারা, যেই শব্দটাকে পৃথিবীতে এতটা
নষ্ট শব্দ বানিয়েছে, যেই শব্দটাকে পৃথিবীর জন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেই শব্দটাকে এতটা ঘৃণিত করে তুলছে, আল্লাহ ওই ঘৃণিত এই শব্দ দিয়া তাদেরকে ধ্বংস করে দিছে। কি ভাই, আল্লাহ কি পারে, কি পরিমাণ পারে, কি